হ্যালো ট্রেডার, চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে। এ টু জেড সাপোর্ট এবং রেজিস্ট্যান্স থেকে কিভাবে ট্রেড বের করতে পারবেন এ টু জেড আপনাদের সাথে আলোচনা করব। এবং ভিডিওটা দেখার পর অবশ্যই আপনারা কিন্তু ডেমোতে প্র্যাকটিস করবেন। তো ডেমোতে প্র্যাকটিস করে যদি মনে হয় যে না আপনাদের এইখান থেকে প্রফিট বের হচ্ছে, তো অবশ্যই লাইভ মানিতে ট্রেডিং করতে পারেন। এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দিবেন। তাহলেই কিন্তু যখনই ভিডিও দিব সবার আগে কিন্তু আপনার কাছে চলে আসবে। আর অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকতে পারেন। সেখানে কিন্তু প্রত্যেক দিন 1 থেকে 2টা শিওর শর্ট সিগন্যাল দিই এবং যে কোনো সমস্যায় কিন্তু আমাদেরকে SMS করতে পারবেন। তো শুধুমাত্র সিগন্যাল নিলেই যে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকতে হবে তেমনটা না। তো আমাদের কিন্তু অ্যাডমিন 24 ঘন্টা অ্যাক্টিভ থাকে। যে কোনো সমস্যায় পড়লে আপনারা SMS করবেন, ডিপোজিট, উইথড্রল এবং ট্রেডিংয়ে কোনটা কীভাবে কী করলে ভালো হবে সম্পূর্ণটাই কিন্তু সেখানে আপনারা সমস্যার সমাধান পেয়ে যাবেন। তাই অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে থাকতে পারেন। তো টেলিগ্রামে জয়েন হয়ে থাকলে আপনাদের জন্য নিজেদের জন্য অনেকটাই সুবিধা হয়ে যাবে। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো মার্কেট যখন একটা ট্রেন্ডে থাকবে তখন কিন্তু আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করব, ঠিক আছে, কিন্তু তখন রিভার্সাল করব না। আমরা অনেকেই আছি যে ভিডিও দেখি, ইউটিউবারদের ভিডিও দেখি, তারা দেখায় যে সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে আপনারা কি করবেন, রিভার্সাল করবেন। কিন্তু সেখানে আপনাদেরকে একদম সুন্দরভাবে বোঝানো হয় না যে কোন কোন সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে রিভার্সাল করতে হয় না। তো আজকে সেই আলোচনাগুলাই আপনাদের করব। দেখেন যে মার্কেট একটা কিন্তু আপ ট্রেন্ডে আছে। তো যেহেতু আপ ট্রেন্ডে আছে তখন আপনারা কি করবেন, অনেকেই নতুন যারা আছেন তারা যে ভুলটা করেন, তখন দেখেন যে এখানে সাপোর্ট লেভেল ড্র করতেছে, এখানে রেজিস্ট্যান্স লেভেল ড্র করতেছে, এখানে সাপোর্ট লেভেল ড্র করতেছে, এখানে রেজিস্ট্যান্স লেভেল ড্র করতেছে, এখানে সাপোর্ট লেভেল ড্র করতেছে। তো আমরা কিন্তু সুন্দরভাবে সাপোর্ট লেভেল ড্র করতেছি, রেজিস্ট্যান্স লেভেল ড্র করতেছি। যখন মার্কেট একটা আপ ট্রেন্ডে থাকবে তখন কিন্তু আপনাদের এইখানে যে ধরেন কালারটা চেঞ্জ করে নিই, এইখানে যে আপনাদের যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে সেটা কিন্তু মানবে না। হইতে পারে যে মাঝে মধ্যে মানতেছে, কিন্তু বেশিরভাগ সময়ই কিন্তু এইটা ব্রেকআউট করে চলে যাবে। কিন্তু আপনারা কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স থেকে এইখান থেকে রিভার্সাল ট্রেড করতে পারেন। তো রিভার্সাল ট্রেড করার জন্য আপনাদের প্রথম অবস্থায় দেখতে হবে যে মার্কেট কোনো ট্রেন্ডে আসে নাকি। যদি মার্কেট কোনো ট্রেন্ডে থাকে তাহলে রিভার্সাল ট্রেডের দিকে যাবেন না, সবসময় কন্টিনিউ করার চেষ্টা করবেন। কন্টিনিউ করলে আপনাদের প্রফিটটা বেশি আসবে। কিন্তু আমরা লাস্টে আপনাদের কন্টিনিউ ট্রেডটা দেখাবো, প্রথমে আপনাদের রিভার্সাল ট্রেডটা দেখাবো। দেখেন যে মার্কেট কোন ট্রেন্ডে থাকলে আমরা রিভার্সাল ট্রেড করতে পারি। ধরেন মার্কেট আপ ডাউন দুইটাই করতেছে, আপ ডাউন করতেছে এবং মার্কেট পরাপর 2 বা তার থেকে বেশি বার যদি কোনো জায়গায় আপনার রেজিস্ট্যান্স অথবা সাপোর্ট ক্রিয়েট করে। দেখেন এইখানে কিন্তু কয়বার মার্কেটে আপনাদেরকে লাস্টের দিকে আমি বোঝাই দিব এবং ট্রেড দেখাই দিব যে কোন জায়গা থেকে কিভাবে ট্রেড করেন। আগে আমি ড্রয়িং করে বোঝাই দিই। যদি ড্রয়িং করে বোঝাই তাহলে অবশ্যই আপনারা ভালো ট্রেডিং বুঝতে পারবেন। দেখেন যে মার্কেটের এইখান থেকে 2 বার কিন্তু অলরেডি রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে এবং এইখান থেকে 2 বার অলরেডি কিন্তু সাপোর্ট ক্রিয়েট করছে। তো যখন 2 অথবা তার থেকে বেশি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ক্রিয়েট করবে তারপর থেকে আমরা ওই লেভেলটাকে একটা শক্তিশালী লেভেল হিসেবে ধরতে পারি। যখনই ওইটা একটা শক্তিশালী লেভেল হিসেবে ধরবো তখন থেকে ওইখান থেকে রিভার্সাল আপনারা করতে পারেন। কিন্তু আপনাদেরকে আরও কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। আরও কিছু বিষয় কি, দেখেন যে আমরা কিন্তু কোনো ট্রেন্ডি মার্কেটে ট্রেড করব না। অবশ্যই একটা বড় একটা আপ ট্রেন্ড আছে অথবা বড় একটা ডাউন ট্রেন্ড আছে, সেই সময় অবশ্যই আমরা রিভার্সাল ট্রেড করব না, কারণ তখন ট্রেন্ড ফলো করে মার্কেট, আপের উপর আপ যাওয়ার জন্য চেষ্টা করে। কিন্তু মার্কেট যখন আপ ডাউন করে মার্কেট চলে তখন অবশ্যই আপনারা এই রিভার্সাল ট্রেডগুলো করবেন এবং তার কিছু বৈশিষ্ট্য আপনাদের দেখাই দিব। ধরেন আপনাদের এইখানে একটা কি লেভেল আছে, এইখানে একটা লেভেল আছে, এইখানের লেভেলগুলা কি করতেছে, এইখানের লেভেলগুলা এইভাবে শ্যাডো তৈরি করে মার্কেট ডাউনে চলে আসছে এবং এইটাকে আমাদের একটা কি রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট করে দিছে। এবং পরবর্তীতে যখন আবার মার্কেট দেখেন যে মার্কেট ডাউনে আসছে, আবার কিন্তু
উপরে গেছে, মার্কেট ডাউনে এসে আবার উপরে গেছে, উপরে যাওয়ার পর আবার সেম কাহিনীটাই এইখানেও করছে। তাহলে কি বুঝলেন যে মার্কেটের এইখানে একটা শক্তি হারানোর বিষয় আছে। তাহলে এই আমাদের রেজিস্ট্যান্স লেভেলটা হবে অনেক শক্তিশালী, এবং তারপরে যদি মার্কেট আবার সেম জায়গায় ঘুরে আসে ডাউনে আসার পর, তখন ওইটা একটা শক্তিশালী রিভার্সাল ট্রেডের জন্য অপশন হইতে পারে। ওইখান থেকে আপনারা রিভার্সাল ট্রেড করতে পারেন। কিন্তু মার্কেট একবার যদি এই শক্তিগুলা না দেখায়, এইখানে ধরেন একবারও শক্তি দেখায় নাই, কিন্তু পরবর্তীতে মার্কেট এইখানে আসছে, মার্কেট আবার এইখানে আসছে, এখান থেকে অবশ্যই রিভার্সাল ট্রেড করবেন না, এখান থেকে অবশ্যই ডাউনে ট্রেড নেবেন না। ডাউনে ট্রেড কেন নেবেন না? কারণ মার্কেট এইখান থেকে শক্তি হারায় নাই। হ্যাঁ, এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, এর জন্য ডাউনে আসছে, কিন্তু মার্কেট যখন আবার এইখানে যাবে তখন যে আবারও এইখানে সেলার্স আছে, এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এবং এখান থেকে যখনই এই ট্রেডটা নেবেন তখনই কিন্তু আপনাদের লস হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু মার্কেট যখন এইখান থেকে শ্যাডো ক্রিয়েট করবে, এইখান থেকে শ্যাডো দেখাবে, এবং পরবর্তীতে মার্কেট আবার এইখানে আসবে এবং সেমভাবেই শ্যাডো তৈরি করবে, এইভাবে বড় বড় শ্যাডো তৈরি করে আবারও মার্কেট ডাউনে চলে যাবে, তখন বুঝতে পারবেন যে না, এই জায়গাটা একটা শক্তি হারানোর জায়গা, এই জায়গা বায়ার্স আসলে তাদের শক্তিটা হারায় ফেলায়। তাহলে কি করবেন? পরবর্তী তৃতীয়বার যখন এখানে যাবে, আপনারা 2 অথবা 1 অথবা যে কোনো টাইমে ট্রেড নিতে পারেন মার্কেট অনুযায়ী, যে এইখান থেকে মার্কেট কতটুক ডাউনে যায় শক্তি হারানোর পর, তখন কিন্তু আপনারা এইখান থেকে রিভার্সাল ট্রেড করতে পারেন। আর এই রেজিস্ট্যান্স লেভেলটা খুবই শক্তিশালী, এবং এইখান থেকে আমি সবচেয়ে রিভার্সাল ট্রেড করে মজা পাই। ধরেন আপনারা এখান থেকে যদি 10টা ট্রেডও করেন, অবশ্যই আপনাদের 8টা প্রফিট আসবে। এখন আমরা দেখব যে কোন সাপোর্ট লেভেলটা সবচেয়ে শক্তিশালী হিসেবে কাজ করে। ধরেন আপনারা এই রকম একটা মার্কেটে আসেন, এবং মার্কেটে এখানে একটা বা তার অধিক 2বার, একবার এখান থেকে একটা সাপোর্ট লেভেল ক্রিয়েট করছে, এবং দ্বিতীয়বারও সেমভাবে এইভাবে সাপোর্ট লেভেল ক্রিয়েট করছে, তখন আপনারা মার্কেটে দেখবেন যে এইখান থেকে কিন্তু সেলার্স শক্তি হারাই ফেলাইছে, মানে মার্কেট এর নিচে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু ভালো একটা প্রেশার দিয়ে মার্কেট উপরে পাঠাই দিচ্ছে, এবং এইখান থেকে মার্কেট কিন্তু উপরে যাওয়া শুরু করছে, আবারও উপরে গিয়ে আবারও সেলার্স অ্যাক্টিভ হয়েছে, আবারও ডাউনে আসছে, এবং মার্কেটে আবারও এইভাবেই সেমভাবে শ্যাডো তৈরি করে শক্তি হারাইছে, এইখান থেকে আবারও বায়ার্স অ্যাক্টিভ হয়ে উপরে গেছে মার্কেট। তাহলে এইটাও একটা সাপোর্ট লেভেল, শক্তিশালী সাপোর্ট লেভেল। এবং মার্কেট যখন পরে এইখানে আসবে, তখন আপনারা এইখান থেকে আবার আপের জন্য ট্রেড নিতে পারেন, এবং এইটা একটা শক্তিশালী সাপোর্ট লেভেল হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, আমি কিন্তু ইজিলি আপনাদের বোঝাই দিছি। তাহলে বুঝতে পারছেন যে কোন সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে আপনারা এইভাবে ট্রেড করবেন। তো এখন আপনাদের বুঝাই দিব যে কোন সময় আপনাদেরকে কন্টিনিউ ট্রেড করতে হয়। সাপোর্ট রেজিস্ট্যান্স মানেই যে আপনারা এইখান থেকে রিভার্সাল ট্রেড করবেন তেমনটা না। সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে সবচেয়ে ভালো কন্টিনিউ ট্রেড করে প্রফিট বের করা যায় বেশি। রিভার্সাল ট্রেড অনেকক্ষণ পর আসে, কিন্তু যদি আপনি কন্টিনিউ ট্রেড করতে যান, তাহলে আপনি যখনই মার্কেটে ঢুকবেন একটা ট্রেন্ডি মার্কেট খুঁজবেন, এবং সাথে সাথে ট্রেড বের করতে পারবেন। কিছুক্ষণ 5-4 মিনিট পরে একটা ট্রেড নিতে পারবেন। দেখেন যে মার্কেট যদি একটা ট্রেন্ডে থাকে, এই যে একটা ট্রেন্ডে আছে দেখেন, তো মার্কেট একটা ট্রেন্ড আছে, তখন আপনারা কি করলেন? আপনাদের হরিজন্টাল লাইন দিয়ে সাপোর্ট লেভেল ক্রিয়েট করে দিলেন, আবার রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট করলেন, আবার এইখানে কি করলেন? রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট করলেন, এখানে সাপোর্ট লেভেল ক্রিয়েট করে দিলেন, মানে এখানে ড্রয়িং করলেন। ড্রয়িং করার পর আপনাদের কাজটা কি? মার্কেটে ঢোকার সাথে সাথে যারা বিগিনার আছেন, নতুন ট্রেডার আছেন, অবশ্যই আপনারা মার্কেটে ড্রয়িং করবেন। ড্রয়িং করলে আপনাদের কাছে বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। কিন্তু ট্রেডিং করতে করতে যখন অভিজ্ঞতা হবে, তখন মার্কেট দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এইখান থেকে এই ট্রেডটা নিতে হবে। কিন্তু প্রথম অবস্থায় আপনাদেরকে যেমন পড়াশোনা করলে পেন্সিল দিয়ে কাজ করতে হইতো, তো তেমনই আপনাদের এইভাবে ইন্ডিকেটরগুলো ইউজ করতে হবে, বা হরিজন্টাল লাইন ইউজ করতে হবে, ট্রেন্ড লাইন ইউজ করতে হবে। কারণ কি? কারণ আপনাদের ড্রয়িং করে রাখতে হবে যে মার্কেটে কি ঘটতেছে, এটা যেন আপনারা বুঝতে পারেন। প্রথম অবস্থায় কিন্তু তাছাড়া বুঝতে পারবেন না।
দেখেন যে মার্কেট যখন একটা ট্রেন্ড অবস্থায় আছে, আপ ট্রেন্ড, তখন কি করবেন, এইখানে কি আছে, এখানে মাঝামাঝি অপশনে আছে, একটা ট্রেন্ডের মাঝামাঝি অপশনে। আপনারা এই অপেক্ষাটা করবেন না যে মার্কেট এইখানে গেলে পরে মার্কেট এইখানে গেলে ডাউনের জন্য ট্রেড নিব, তাহলে আপনাদের লস হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। কারণ মার্কেট একটা ট্রেন্ডে আছে। মার্কেট কি ট্রেন্ডে আছে? আপ ট্রেন্ডে আছে। আর আপ ট্রেন্ডের মূল নীতিটা কি সেটা আপনাদের বুঝতে হবে। আপ ট্রেন্ডের মূল নীতি হচ্ছে মার্কেট হায়ার হাই হায়ার লো করতে করতে মার্কেট উপরে উঠবে, এইটাই হচ্ছে আপ ট্রেন্ডের মূল নীতি। তো এখন যদি আপনি এইখান থেকে মনে করেন যে মাঝামাঝি অপশন থেকে যদি মনে করেন যে যেহেতু মার্কেটের মূল নীতি নতুন আর একটা হাই লাগানো, তাহলে আপনাদের কিন্তু ভালো প্রফিট আসবে এবং এই লেভেলটাকে ব্রেকআউট করে মার্কেট উপরে চলে যাবে। একদম ইজি ব্যাপার। যদি ট্রেডিং আপনি শিখেন একদম ইজি। যদি মনে করেন যে না ট্রেডিংটা খুবই কষ্টের, তাহলে আপনাদের মাথায় ঢুকতেছে না, প্যারা নিচ্ছেন, বেশি পেঁচাচ্ছেন, তাহলে আপনাদের কাছে ট্রেডিংটা কঠিন। তো ট্রেডিংটা একদম ইজি ব্যাপার। আপনাদের বুঝতে হবে কখন আপে ট্রেড নিব, কখন ডাউনে ট্রেড নিব। মার্কেট যা বলতেছে, পিছনে যা বলতেছে আপনিও তাই বলবেন। এখন মার্কেট পিছনে বলতেছে আপ ট্রেন্ড, আপনি বলতেছেন না আমি এখান থেকে রিভার্সাল করব, তাহলে এটা মার্কেটের সাথে আপনার কি হইলো, একটা শত্রুতাই তৈরি হইলো। আর মার্কেট থেকে আপনার টাকা ইনকাম করতে হবে। এখন মার্কেটের সাথে যদি শত্রুতাই করে আপনি যদি ইনকাম করতে চান, তাহলে অবশ্যই এখান থেকে খুবই দ্রুত ঝরে যাবেন। তো আমাদের কি করতে হবে, মার্কেটের নেক্সট টার্গেট কি, উপরে যাওয়া, মার্কেটের এই লেভেলটাকে ব্রেকআউট দেয়া যখন আপ ট্রেন্ডে থাকবে। তো এই লেভেলটাকে যদি ব্রেকআউট দেয়া মার্কেটের প্রধান উদ্দেশ্য হয়, তাহলে তো আমরা ইজিলি কিন্তু মার্কেটের এখান থেকে ট্রেড বের করতে পারতেছি। কিভাবে বের করতে পারতেছি, মার্কেট এখন আছে কি অপশনে, মাঝামাঝি অপশনে। তাহলে আমরা যেহেতু মার্কেট আপ ট্রেন্ডে আছে, আপের জন্য ট্রেড করব, মাঝামাঝি অপশনে আছে, এখান থেকে 2 মিনিট 5 মিনিটের জন্য আপের জন্য ট্রেড করে দেন। মার্কেট তো এই টার্গেটটাকে তো ফিল আপ করবে, প্লাস মার্কেট আরও উপরে যাবে। তখন দেখবেন যে আপনাদের ট্রেডটা খুবই বিগ শিওর শট হচ্ছে এবং প্রফিট তো প্রফিট একটাই দেবে, কিন্তু আপনাদের যে বাড়তি টেনশনটা ট্রেড নেওয়ার পর ডাউনে চলে আসবে এমনটাই, এটা কিন্তু বাড়তি একটা টেনশন এবং আপনাদের সাইকোলজি নষ্ট করে দেয়। তো যদি ট্রেড নেওয়ার পরই যদি মার্কেট আপনাদের ট্রেন্ডের সাথেই থাকে, ট্রেড নিছেন আপেই যদি সবসময় থাকে, তাহলে আপনাদের কোনো সময় সাইকোলজি নষ্ট হয় না। কিন্তু ট্রেড নিছেন আপে, সবসময় ছিল ডাউনে, লাস্ট সেকেন্ডেও যদি প্রফিট দেয়, তাও মার্কেটের থেকে আপনাদের সাইকোলজি নষ্ট হয়ে যাবে। এই বিষয়গুলো মাথায় রাখার চেষ্টা করবেন। তো কি করবেন, এইখান থেকে 2 অথবা 5 মিনিটের জন্য আপে ট্রেড নেবেন। এটা আগে আপনারা ডেমোতে প্র্যাকটিস করবেন। ডেমোতে প্র্যাকটিস করলে বুঝতে পারবেন যে কয় মিনিটের ট্রেড নিলে আপনাদের প্রফিট হবে। তো একদম ইজি ব্যাপার। তেমনই আপনারা কি করবেন, এইখান থেকে ডাউনের জন্য, যখন ডাউন ট্রেন্ড মার্কেট, যখন ট্রেন্ড আসে ডাউন, তখন কি করবেন, তখন মার্কেটের মূল উদ্দেশ্য লোয়ের নিচে লো লাগানো। আপনারা এখানে কি করবেন, সাপোর্ট লেভেল ড্র করে দেবেন। সাপোর্ট লেভেল এখানে কি রেজিস্ট্যান্স ড্র করে দিলেন। তো এখন মার্কেটের মূল উদ্দেশ্যটা কি, মার্কেটের এইখানে থেকে এখানে যে যাবে, মার্কেট যে মাঝামাঝি অপশনে আছে, লো আর লো ক্রিয়েট করা। আর এটা হচ্ছে লোয়ের নিচে লো লাগাইছে, এটাও কি লোয়ের নিচে লো লাগাইছে, আর এটা হচ্ছে হায়ার লো। তো লোয়ের নিচে যদি লো লাগানো মার্কেটের মূল উদ্দেশ্য হয় ডাউন ট্রেন্ডে, তাহলে আমরা কেন এখান থেকে রিভার্সেল করব, অবশ্যই কন্টিনিউ করব। তো এখান থেকে যখনই আপনি কন্টিনিউ করবেন, আপনার 2 অথবা 5 মিনিটের জন্য আপনার কিন্তু ইজিলি শিওর শটটা হবে। আর আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। এখন আপনাদেরকে মার্কেটে আমি বোঝাই দিব A to Z। দেখেন যে মার্কেটে কিন্তু আমরা একটা রেজিস্ট্যান্স লেভেল ড্র করে রাখছি এবং আমরা যেভাবে বলছি যে মার্কেট কোন জায়গা থেকে, কোন লেভেল থেকে শক্তি হারায়। তো দেখতে পারতেছেন যে এইখান থেকে কিন্তু বায়ার্স একবার কিন্তু ফেল করছে এবং দ্বিতীয়বারও কিন্তু বায়ার্স এইটাকে ব্রেকআউট করতে গেছে, সেইবারও কিন্তু এটা ফেল করছে। তখনই আমরা বুঝতে পারলাম কি এটা একটা শক্তিশালী এবং স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল এবং পরবর্তী আমরা সুযোগে থাকব কখন এই লেভেলে আসে। তারপরে দেখেন যে মার্কেট কিন্তু এই লেভেলে আবার আসছে।
তো যখনই এই লেভেলে আসছে আমরা যদি ডাউনে ট্রেড করি এটা কিন্তু আমাদের একটা শিওর শট, এবং পরবর্তীতে আবারও দেখেন যে মার্কেট কিন্তু এখানে আসছে এবং এইখান থেকে যদি আমরা রিভার্সাল ট্রেড করি এটা আমাদের শিওর শট। কিন্তু মার্কেট কিন্তু কোনো ট্রেন্ডে না, এখানে আপ এবং ডাউন এইভাবে কিন্তু মার্কেট চলতেছে। তো যদি আপনারা এইভাবে ট্রেডিং করতে পারেন তাহলে কিন্তু আপনাদের শিওর শট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তারপর দেখেন যে মার্কেট কিন্তু আবার এইখানে শক্তি হারায়, তারপর কিন্তু এই যে এই লেভেলটা কিন্তু শক্তি হারাচ্ছে। তো এই লেভেলগুলোও কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে মার্কেট এই লেভেল থেকে শক্তি হারায়, যেই লেভেল থেকেই শক্তি হারাবে আপনারা সেই লেভেলগুলাই কিন্তু ড্রয়িং করে রাখবেন, এবং পরবর্তীতে সেই সব লেভেলে যদি মার্কেট যায় সেই সব লেভেল থেকে কিন্তু ডাউন ডিরেকশনে ট্রেড নিতে পারেন অথবা আপ ডিরেকশনে ট্রেড নিতে পারেন। অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে যে মার্কেট এই জায়গা থেকে শক্তি হারাচ্ছে। তো এখন আমরা দেখব যে কিভাবে আমরা ট্রেন্ডের সাথে ট্রেড করতে পারি। দেখতে পারতেছেন যে মার্কেট একটা ডাউন ট্রেন্ড মার্কেট দেখতেছি আমরা, এবং ডাউন ট্রেন্ড মার্কেট বুঝবো কিভাবে? মার্কেট লোয়ের নিচে লো লাগানো মার্কেটের প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়াইছে। মার্কেট এইখানে আসে, এইখানে একটা লো লাগাইছে, আবার মার্কেট উপরে গেছে, আবার নিচে একটা লো লাগাইছে, আবার মার্কেট কিছুটা উপরে গেছে, আবারও নিচে লো লাগাইছে, আবারও কিছুটা উপরে গেছে, আবারও মার্কেট কিন্তু লো লাগাইছে। যখনই পরাপর এই রকম দুইবার হয়ে যাবে, পরাপর দুইবার এইভাবে হয়ে যাবে, তখনই আপনারা বুঝতে পারবেন যে মার্কেট একটা ডাউন ট্রেন্ডে আছে, এবং এই ডাউন ট্রেন্ডে কিভাবে ট্রেড করতে হবে সেটা আপনাদেরকে বুঝতে হবে। তো ডাউন ট্রেন্ডে ট্রেড করার জন্য আপনাদেরকে এই যে মাঝামাঝি যে অপশনগুলো আছে, এই মাঝামাঝি অপশনের থেকে আপনাদের নেক্সট লাস্ট যে সাপোর্ট লেভেলটা আছে ওই সাপোর্ট লেভেলের জন্য 3 অথবা 5 মিনিটের করে কিন্তু ট্রেড নিতে হবে। আর যদি আপনারা এইভাবে ট্রেডিং করতে পারেন, একদম আপনাদের 10টা ট্রেড নেবেন, 10টা ট্রেডের মধ্যে কিন্তু 8টাই শিওর শট হবে, এবং 2টা যে ট্রেডটা লস হবে সেটা কিন্তু আপনাদের কিন্তু একটা অভিজ্ঞতা হিসেবে কাজ করবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি অন করে দিবেন, তাহলে যখনই ভিডিও দিব সবার আগে কিন্তু আপনাদের কাছে চলে আসবে। এবং আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকতে পারেন, সেখানে যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন, এবং যে কোনো সমস্যায় আমাদেরকে SMS করতে পারেন। তো আজকের মতো বাই বাই গাইস, আল্লাহ হাফেজ।